বেশ কিছুদিন ধরে লাগাতার বৃষ্টি, ঘরের এবং বাইরের অবস্থা খুব খারাপ। এদিকে বাড়ি যাওয়ার সময় একদম কাছে চলে আসছে, না পারতেছি কেবিন বুক দিতে, না পারতেছি কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? এই যে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এদিকে আমার বান্ধবী ঠিক দুপুরবেলা ফোন দিয়ে আবদার করতে থাকলো আজকে তার বাসায় যাইতেই হবে। তার পিছনে একটা রিজন ছিল, তাকে আমি অনেক দিন ধরে বলতেছি যে আমার অনেক বেশি ল্যাটকা খিচুড়ি খাইতে মন চায়, কিন্তু সেটা বাসায় না, আমার যেতে ইচ্ছে করে গুলশান 1 নম্বরে। সেখানে আছে ভরপেট, আর ভরপেটে এত সুন্দর লোভনীয় ল্যাটকা খিচুড়ি আমি দেখেছি, আর ওটা দেখার পর থেকে আমি অপেক্ষা করতেছি কবে যাব, কখন খাবো। আর আমার বান্ধবী সেটা মনে মনে জপে কবে সে রান্না করে আমাকে খাওয়াবে। সে আমাকে বলে যে আমি অনেক ভালো ল্যাটকা খিচুড়ি রান্না করতে পারি, তুমি আমারটা খেয়ে দেখো। তারপর আমি কি করব, তাকে কোনোভাবেই না করতে পারি না। ভাবছিলাম যে শেষ বিকেলের দিকে আমি যাব, কারণ সন্ধ্যায় নিহালের কোচিং আছে, তাহলে আমরা একসাথে সবাই ওখান থেকে কোচিংয়ে চলে যাব। কিন্তু এর মধ্যেই আমার কাছে নিহার স্কুল থেকে একটা ফোন আসে যে আমাকে ইমার্জেন্সি স্কুলে যাইতে হবে। এই নিউজটা আমি বান্ধবীকে দেওয়ার মতো কোনো সময়ও পাই নাই। আমি চাইও নাই তাকে এই ব্যাড নিউজটা দিই আর তার মন খারাপ হোক। আমি খুব দ্রুত বৃষ্টির মধ্যে ভিজেই রওনা দিলাম, আর অনেক কষ্টে একটা সিএনজি ম্যানেজ করে তারপর স্কুলে চলে যাই। সেখান থেকে দ্রুত কাজটা সলভ করে আবার আমি বের হয়ে আসি। এসে আমি পুরো গোসল একদম জামা কাপড় চেঞ্জ করে নিহালকে নিয়ে দ্রুত চলে গিয়েছি বান্ধবীর বাসায়। ততক্ষণে আমার প্রচুর পরিমাণে খিদে লাগছে, আর এদিকে দেখে আমার বান্ধবী সব কিছু রেডি করে ফেলছে। লেটকা খিচুড়ির সাথে আছে দেশি মুরগির মাংস, বেগুন ভাজি, ডিম ভাজি, শুটকি ভর্তা। আর কি লাগে? এরকম একটা বান্ধবী যদি লাইফে থাকে আর কি লাগে বলেন। যাই হোক, তারপর আমরা বিকেলবেলা চা খাইলাম, রেস্ট নিলাম, এরপর আবার রওনা দিয়ে দিলাম আমাদের বাচ্চাদেরকে নিয়ে সন্ধ্যের কোচিংয়ে। আর এখন আমরা কোচিংয়ে আড্ডাটা দিচ্ছি। ধন্যবাদ আপনাদের সবাইকে।